অনেক কিছু আমরা জানি, কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না। কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছে, কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি। এরকম আছে না নাই? একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান। ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা আর অন্য কোনো নবীকে দেননি। শুধু আমাদের পেয়ারা হাবিবই পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো। উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন। এই অনন্য বৈশিষ্ট্য কি? সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে ধন্য করেছেন। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব, কিভাবে আমাদের নবী ইউনিক, সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কি ধরে? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো, হে আদম, হে আদম, ডাক দিয়েছেন না? কথা বুঝতেছেন? আচ্ছা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা হাতে কি? নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে আমি তোমাকে ডাকলাম। তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী। আলহামদুলিল্লাহ বলেন। এরপর বিষ্ণু ইসলাম বলতেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার। এবং তিনি বলতেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতাহু আদম, কিয়ামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কিয়ামতের ময়দানে, আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইহিস সালাম থাকবে। ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা। প্রিয় ভাই, তাহলে এক নাম্বার পেয়ে গেলাম, ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়্যিদু উলদি আদম, পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি, হি ইজ দ্য লিডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কি? তিনি বলতেন কম, এটার অর্থ বেশি। কথা বলতেন এক দুই শব্দের, কিন্তু এটার যে দোতনা, এটার যে আবেদন, এটা মানুষের হৃদয়ে অনেক বড়, অনেক বেশি। সুবহানাল্লাহ। সে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আজও আমরা শুনে অবাক হই, ঠিক কিনা বলেন? উতিতু জাওয়ামিউল কালিম, এটা বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস, আর কাউকে আল্লাহ এটা দেননি। অল্প বলতেন, মানুষের হৃদয়ে টাচ করে ফেলতেন। সুবহানাল্লাহ। আবার গুরুত্বপূর্ণ কথা ৩ বার বলতেন। কয়বার? ৩ বার। বিষ্ণু ইসলাম আবার বলেছেন যে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। কি দিয়ে? ভয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে ওর অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যেত, ত্রাসের কম্পন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসলামের ইউনিকনেস, এটা আল্লাহ কাউকে দেন। ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আওয়াজ করে বলেন, বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। ওনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না। তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন, সবার জন্য। অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আদম আলাইহিস সালাম সবার জন্য নবী হয়ে আসছেন, সবাই বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী, মূসা আলাইহিস সালাম সবার নবী না, বিষ্ণু ইসলাম তিনি সবার নবী। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ার ম্যানকাইন্ড। ওনার নবুয়তির কোনো বাউন্ডারি নাই, আছে? আওয়াজ করে বলুন, আছে? বনি ইসরায়েলের অনেক নবীর এমন ছিল, এদিকে এক নবী, উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন, উনি এখানেই দিবে। আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন, ওনার কাজ ওইখানে। তাইলে এই নবীর এক বাউন্ডারি, ওই নবীর।
কোরআনে এই কথা এসছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম চাচা ভাতিজা, সমসাময়িক নবী। ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার, আর পাশে জর্ডানে লূত আলাইহিসসালামের একটা দাওয়াতি এরিয়া ছিল। তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা। বিষ্ণু ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না? আছে আছে না, ফর দ্য এন্টায়ার গ্লোব, সবার জন্য। আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, ওনার জীবনেও ছিল। একটা সময় ছিল বিষ্ণু ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন। উনি মারা গেলেন। পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব, উনিও মারা গেলেন। কই যাবেন উনি? নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন, প্রত্যাখ্যাত হলেন। ওনার হৃদয়টা ভেঙে খান খান, কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ। বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য, সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন। কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই। কোন নবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোন ইনভিটেশন পাঠান নাই, বিষ্ণু ইসলামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। মেরাজের ঘটনা আমরা জানি না? আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন। এই ইসরা মেরাজ দুই পার্ট। প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন, তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে। আল্লাহ তাআলার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য, বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভিটেশন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্তবা দেন নাই, বিষ্ণু ইসলামকে দিয়েছেন। ইউনিক ফিচার, কেউ পাননি এটা। এবং এই যে বললাম, তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন, মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন। তো তিনি বললেন, আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম, দেখি সব নবীরা আমার জন্য অপেক্ষা করতেছে। সকল নবীর, আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে। ফাহানাতিস সালাহ, নামাজের ওয়াক্ত হলো। ফাআমামতুহুম, এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি। সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন। এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি? আওয়াজ করে বলেন, পেয়েছে? ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের। মেরাজে গিয়েছেন, ইউনিক ফিচার। সবাইকে নিয়ে ইমামতি করেছেন, ইউনিক ফিচার। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, উনি ঘুমালে ওনার অজু ভাঙতো না। অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই, পড়া যাবে? কি করতে হবে? অজু করতে হবে। কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে অজু ভাঙতো না। বিষ্ণু ইসলাম বলতেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সর্বাবস্থায়, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো। ইউনিকনেস, ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ঘুমালে অজু ভাঙতো না। বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, তিনি যখন নামাজে দাঁড়াতেন, তিনি সামনে যেমনি দেখতে পেতেন, পিছনেও তেমনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন পিছনে? হ্যাঁ, আচ্ছা। গাড়িতে বসলে অবশ্য যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন, না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কিবলায় যেরকম দেখতেন, পেছনেও দেখতেন। তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন, এই কাতার সোজা করো, কারণ ইন্নী লা আরাকুম ওয়ারা যাহরি, আমি সামনে যেমনি দেখি পেছনেও কিন্তু দেখি। তিনি পিছনেও দেখতেন। আরেক বর্ণনা এসেছে, ইন্নী ইমামুকুম, খবরদার আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, আমার আগে কেউ রুকু সিজদা করো না। ইমামের আগে রুকু করলে নামাজ হবে? ইমাম সিজদায় যায়নি, আপনি আগে চলে গেছেন, তা আপনি ইমাম হয়ে গেছেন, হবে? নামাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমার আগে রুকু সিজদা করো না, খবরদার করো না, আমি কিন্তু দেখি। ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি, সামনে যেমনি দেখি পেছনেও দেখি। সুবহানাল্লাহ। এটা ওনার একটা ইউনিকনেস, আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণু ইসলামকে এটা দিয়েছেন। এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি। বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাঁধের মাঝখানে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি ছিল, নবুয়তের সিল লাগানো ছিল। আল্লাহু আকবার। এটাকে বলে মাহরুন নবুয়া, দ্য সিল অফ প্রফেসি। তিনি যে নবী, এটার সিল ছিল। তাওরাত এবং ইনজিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে
দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে, নবুয়তের চিহ্ন। আল্লাহু আকবার। একটা ইউনিকনেস অন্য কোন নবীর ছিল না, বিষ্ণু ইসলামের ছিল কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন, ইউ হ্যাভ অপশন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ, অপশন দেয়া হয়েছে। তার বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেননি, আলাদা আলাদা ভাবে লোকজন নামাজ পড়েছে। উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে, তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন, আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। এবার কিয়ামতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফিচার থাকবে একটু কিয়ামতেরটা শুনে শেষ করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর ফুঁড়ে উনি উঠে দাঁড়াবেন। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন, ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, বলবে আমি পারবো না, উনি 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 উনি। সব নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদের সিজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলামকে। এটা কত বড়? বিষ্ণু ইসলাম বলেন হাউদি মাসিরাতু শাহর, এক মাসের দূরত্ব, এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা। বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে 1 মাস লাগবে। হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মা উহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা, আতিয়াবু মিনাল মিসকি, মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন, কি জানুহু কানুজুমিস সামা, আকাশের তারা যত বেশি, হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি। বিষ্ণু ইসলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, সবাই বিশ্বাসী উম্মতেরা সেটা পান করবে, আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। প্রিয় ভাইরা, সর্বশেষ বিষ্ণু ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন আনা আউয়ালু কারিই বাবিল জান্নাহ, I'm the first one who knocked the door of paradise. আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দরজায় যে নক করবে। বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে? বিষ্ণু ইসলাম। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন, কি নাম? সে বলবে মানিল কারি, হু ইজ নকিং দ্য ডোর? তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। তখন খাজেন বলবে আহলান ওয়া সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি, আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু ইসলাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি, আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। আমরা সবাই পড়ি আমিন। ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম, কি জানলাম? সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে
আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা। তার মানে অনেক কিছু আমরা জানি, কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না। আমরা কেউ শেক্সপিয়র পড়েছি, কার্ল মার্কস পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, হুমায়ুন আহমেদ পড়েছি, হ্যাঁ, হ্যারি পটার পড়েছি কেউ, কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছে, কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি। এরকম আছে না নাই? অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ি নাই, তার মানে কিছুই পড়িনি। প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। আগামী বছরের রবিউল আউয়াল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। তাহলে রাসূল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাইরা। এক নাম্বার লেসন, যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন, নতুন করে রিভাইজ দিবেন, কি বলেন? দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়ব। রাসূল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না? বলেন, পেয়েছে। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বলেন, হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিষ্ণু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন, সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে না। তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, হ্যাঁ, 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই ঈমান।